আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নাবিয়্যি রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শানে। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা আমাকে দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের, রোগীদের এবং নিজের পরিবারের বিষয়ে ফ্রিতে রোগ যে যাদের বন্ধার জন্য রোকাইয়া রোগ বাদী নাসা ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করে কিছু কথা বলার শোনার একটা সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আরেকবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিগত দিনে আজকে একটা লাইভ ক্লাস একত্রিত হওয়ার তৌফিক দান করছেন আমাদের চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি। এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে আসতেছি, যা আমাদের ছাত্ররা সফলতার সাথে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আমাদের ছাত্ররা পরিপূর্ণভাবে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে যে আমরা বিগত দিন যে সমস্ত আহ, যে সমস্ত ক্লাস করেছি, আমাদের সমস্ত ক্লাস এখানে আপলোড দেওয়া হয়েছে। ভিডিওগুলো আমরা সমস্তগুলো আপলোড দিয়েছি। গত ক্লাসে যেটা ছিল বিষয় আপলোড দেওয়া হয়েছে, যে আপনারা আমি আমার আপলোড দিতে দেরি হয়েছে, আপনারা এখানে আছে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি দেখে নেবেন। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা আছে, সূরা রহমান রহিম নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে আছে ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আপনাদের আলোচনার বিষয় হচ্ছে সূরা মায়েদা। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সূরা মায়েদা। সূরা মায়েদা নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়। এই সূরা মায়েদা কিভাবে আমল করবেন, সূরা মায়েদা কিভাবে আমল করবেন, এই বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। সূরা মায়েদা, যদি দুর্ভিক্ষ দেখা দেয়, যদি দুর্ভিক্ষ দেখা দেয় তাহলে সূরা মায়েদা, দুর্ভিক্ষ দেখা দিলে সূরা মায়েদা পাঠ করতে হবে। দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পাবে ইনশাল্লাহ। সূরা মায়েদা বেশি 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 পড়তে হবে। যখন দুর্ভিক্ষ দেখা দিবে তখন সূরা মায়েদা বেশি বেশি করে পড়তে হবে। তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে দুর্ভিক্ষ থেকে হেফাজত হবে, দুর্ভিক্ষ দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা আছে সূরা মায়েদার নকশা লিখে সঙ্গে রাখলে রুজিতে বরকত হয়, কারো মুখে পেটকি হতে হয় না, কারোর কাছে হাত পাততে হয় না। সূরা মায়েদা নকশা আছে, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। ওখান থেকে নকশা সংগ্রহ করে নিয়ে এই সূরা মায়েদা আপনারা বেশি বেশি করে তেলাওয়াত করবেন দুর্ভিক্ষ থেকে, এবং সূরা মায়েদা নকশা রেখে একটা নকশা হাতে লিখে সঙ্গে রাখার চেষ্টা করবেন। এতে করে আপনাদের রুজিতে বরকত হবে, কামাইয়ের ভিতরে বরকত হবে। আপনাদের এই কারো মুখাপেক্ষি হতে হবে না, কারোর কাছে হাত পাততে হবে না, কারোর কাছে বলতে হবে না যে ভাই আমাকে খাবার দেন, আমাকে কিছু সাহায্য করেন, এটা বলতে হবে না ইনশাআল্লাহ। সূরা মায়েদা এভাবে আমল যদি করেন। আর সূরা মায়েদা যদি কেউ প্রতিদিন অথবা সপ্তাহে, প্রতি সপ্তাহে ৪১ বার করে পাঠ করে, অথবা প্রতিদিন ৪১ বার করে পাঠ করে, তাহলে কখনো অভাব অনটন হবে না, অভাব অনটন থেকে মুক্ত পাবে ইনশাআল্লাহ। প্রতিদিন অথবা সপ্তাহে একদিন, প্রতিদিন চাইলে প্রতিদিন করতে পারেন, অথবা সপ্তাহে একদিন সূরা মায়েদা ৪১ বার করে যদি কেউ পাঠ করে, তাহলে কখনো তার অভাব অনটন হবে না ইনশাআল্লাহ। আপনারা এই আমল করবেন। সূরা মায়েদা যদি পানিতে করে ফু দেয়, সূরা মায়েদা রোকেয়া করে যদি পানিতে ফু দেয়, যে দেখেন মানুষ কিন্তু এরকম আছে, সে তৃষ্ণায় কাতর থাকে, পানি খাইতেছে তারপর তৃষ্ণা মিটতেছে না, তাকে বলে যাবে স্যালাইন খাওয়াও, স্যালাইন খাইতেছে তৃষ্ণা মিটতেছে না, বলে আমাকে স্যালাইন করো, তো স্যালাইন পুশ করো, স্যালাইন পুশ করলেও তার তৃষ্ণা মিটতেছে না। এই যে তৃষ্ণাক্ত সে সর্বাবস্থায়, এই তৃষ্ণাক্ত এই সমস্ত রুগী একটা, এটা হচ্ছে ব্যারাম, একটা একটা অসুখ, এটা একটা ব্যাধি। এই তৃষ্ণায় থাকা একটা ব্যাধি, একটা ব্যারাম, একটা সমস্যা। এই তৃষ্ণাক্ত রোগীদের জন্য আপনারা যদি এই সূরা মায়েদা ৭ বার পরে পানিতে রোকেয়া করে যদি ওই তৃষ্ণাক্ত ব্যক্তিকে খাওয়ান, তো আশা করি তার তৃষ্ণাক্ত রোগটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তাবিজ দেখে যদি সঙ্গে তা রাখে, তাহলে কখনো সে ব্যক্তি অভাবগ্রস্ত হবে না, এবং আল্লাহ পাকে গায়বী খাজনা হয়তো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি দান করবে। আল্লাহ পাকে গায়বী খাজনা হয়তো তাকে রিজিক দান করবে। আল্লাহ পাকের কুদরতের জিম্মা তার রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমাদের সূরা মায়েদা এতটুকু আলোচনা ছিল। আপনাদের কোনো বিষয় থাকলে হ্যান্ড রাইজ করে অথবা প্রশ্ন করে বলতে পারেন। জি বলেন। কার কি বিষয় আছে বলেন।
মাইক চালু করে পারমিশন দিয়েছি। আমি মেসেজ অপশন চালু করে দিতেছি। কারো কোনো বিষয় থাকলে লিখে দেন অথবা মাইক চালু করে বলেন। আমার কথা কি শোনা যায়? যে আমার কথা কি শোনা যায়? জি ওস্তাদ, শোনা যায়। জি, বলেন, কারো কোনো বিষয় থাকলে বলেন। কারো কোনো বিষয় থাকলে বলতে পারেন। আমরা আজকে আচ্ছা আচ্ছা, আপনাদের যে ক্লাসগুলো আমি দিয়েছি এখান থেকে আপনার কোনো ছাত্র এরকম আছেন যে আমাদের এই যে আমরা আপনাদের একটা পদ্ধতি দিয়েছি বাড়ি বন্ধ করার জন্য, এই পদ্ধতিতে আপনি কাজ করেছেন, এরকম কেউ থাকলে মাইক চালু করে একটু বলেন, আমার সাথে কথা বলেন। এই 4 নাম্বার পদ্ধতি, এই 4 নাম্বার বাড়ি বন্ধ করার যে পদ্ধতি দিয়েছি আমরা, এই পদ্ধতি দিয়ে কাজ করেছেন, আপনারা কি এরকম আছেন? জি ওস্তাদ, আমি আছি। আমি আজমল হোসেন। আপনি করছেন? জি। আচ্ছা, এখানে কোনো জিনিস আপনি বুঝতে পারেন নাই, অথবা এখানে এমন একটা কোনো জিনিস আমি বলেছি এটা ফাও কথা বলেছি, এরকম কোনো বিষয় কি আপনি এখানে পেয়েছেন? জি না ওস্তাদ, পাইনি। আচ্ছা, একজন আমার এই কমেন্ট বক্সে কমেন্টস করছে যে আমরা যে ফাও কথা বলেছি, এখানে ফাও কথা বলেছি আমি এই 4 নাম্বার ক্লাসটা বাড়ি বন্ধ করার নিয়মের বিষয়ে। উনি বলেছেন আপনি এখানে ফাও কথা বলেছেন। তো আমি কি ফাও কথা এখানে বললাম, যে ফাও কথাটা বলার কারণে উনি আমাকে এই কথাটা বলেছেন ফাও কথা। আমি এখানে সুন্দর করে নিয়মটা বলে দিয়েছি, নিয়মটা সুন্দর করে বুঝাই দিয়েছি। এমন কোনো বিষয় এখানে তো নাই যে বিষয়টা আমি বললাম, হুদাই একটা কথা বললাম, এরকম কোনো বিষয় নাই। আমার যে পদ্ধতিগুলো আমরা দিয়েছি, আশা করি ইনশাআল্লাহ পদ্ধতিগুলো 100% আমরা দিয়েছি, আশা করি ইনশাআল্লাহ পদ্ধতিগুলো 100%। জি ওস্তাদ জি, আমি একটা রোগী পাইছিলাম, 2বার বাড়ি বন্ধ করে নিয়েছিল, কিন্তু ওই বাড়ির ভিতর খুব অত্যাচার হচ্ছিল। জি জি ইনশাল্লাহ আমি এই পদ্ধতিতে বাড়ি বন্ধ করে দেওয়ার পর ওই বাড়ির ভিতর আর কোনো কিছু সমস্যা হয়নি। এখন পর্যন্ত আল্লাহর রহমত খুব ভালো আছে ওস্তাদ। জি জি জি, আলহামদুলিল্লাহ। এটাই জি আমরা, জি জি, আলহামদুলিল্লাহ। যেমন আমাদের এটাই আমরা, সময়ের দাম কারণ আছে, আমাদের সময়ের আপনাদের দাম সময়েও আছে, দাম আছে। আপনাদের হ্যাঁ, সময়ের দাম আছে। আমাদের সময়ের যেরকম দাম হ্যাঁ, আছে আমাদের আপনাদের সময় সময়ের ওরকম যেরকম দাম দাম আছে। আছে, আপনাদের সময় আমরা ওরকম দাম আছে। কখনোই আমরা আপনাদের এমন কখনোই কিছু দেব না আপনাদেরকে এমন যা কিছু দেব না আপনাদের যা সমস্যা দ্বারা হবে, আপনাদের সমস্যা আমাদের হবে। সমস্যা হবে। আপনারা যদি উপকৃত না হন, আপনারা বলবেন এখান থেকে কোনো কিছু আমরা পাই না, উপকার পাই না। এই উস্তাদের কাছ থেকে আমরা যা পাই সব কিছু খাও, কোনো কিছু উপকার হয় না। এই বিষয়গুলা এই জন্য আমরা আপনাদের শিখাইতেছি, যাতে করে আপনাদের উপকার হয়, আপনারা যাতে উপকৃত হয়। আমরা আপনাদেরকে সেইভাবে কাজ করাইতেছি, 100% পরীক্ষিত আমল দিয়ে বলতেছি এটা 100%। আর যেটা আমরা বলি যে 100% না, আমার দ্বারা হবে না, এটা আমি বলে দেই যে ভাই এটা আমার দ্বারা হবে না, আপনি অন্য কোথাও দেখেন, এটা 100% দিতে পারতেছি না, এটা আমরা বলে দেই। এমন আপনাদের চাপাবাজির কোনো সুযোগ নাই, আপনাদের চাপাবাজি করে কোনো কিছু দেব এইরকম সুযোগ নাই, কারণ আপনারা সবাই ডিজিটাল যুগে আছেন। এখানে একটা চাপাবাজি মেরে ছেড়ে দিলে পরবর্তীতে সেটা আমার জন্য একটা বিস্ফোরক হয়ে যাবে। তো আমার কি দরকার একটা বিস্ফোরক তৈরি করার? এই জন্য আমরা যেটা দেবো নিগাল, আমরা ছোট আমল হবে, আমলটা সহজ হবে, সুন্দরভাবে আপনাদের দিব, আপনারা করবেন, উপকার হবে। এটা আলহামদুলিল্লাহ, এটা আমাদের চাওয়া। আপনারা এটা সময় নষ্ট করে শিখতেছেন, সময় নষ্ট করে এগুলো আমল করতেছেন, রুগীতে কাজ করতেছেন। আপনি যদি রুগীতে কাজ করে উপকার না পান, সেক্ষেত্রে আপনাকে রুগী বলবে ভাই আপনি কি তদবির করেন, কোনো কাজ হয় না, সেক্ষেত্রে আপনার অপমানিত হবেন, আপনারা অপমানিত হবেন। এই জন্য ওগুলো আমরা দিব না, যাতে করে সুনামের সাথে কাজ করে মাথা উঁচু করে সমাজে আমরা প্রতিষ্ঠিত হতে পারি। সেরেকি কুফরি বেদাতি যে সমস্ত আছে, ওইগুলা যেন সমাজ থেকে বিতাড়িত হয়ে যায়, দূর হয়ে যায়। এটা আমাদের চাওয়া পাওয়া, এটা আমাদের সামনে রেখে কাজ করা। বুঝতে পেরেছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি। ওস্তাদ জি, কয়েকদিন মানে বাড়ির ওই বাড়ি বন্ধ করার পর কয়েকদিন সাইটে বাড়িগুলোর অত্যাচার হয়েছিল অনেক। আচ্ছা আচ্ছা
কিন্তু ওই বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। জি। আরে মনে করো ওই আর সাইডে মনে করেন যে বাসাতে সমস্যা থাকবে, এই বাসাতে তো অবশ্যই সমস্যা হবে। কারণ একটা বিষয় বলি দেখেন, মনে করেন একটা এলাকাতে একজন কবিরাজ আছে, একজন কবিরাজ একটা এলাকাতে আছে, সেই কবিরাজটা কবিরাজি করে। এখন ওই এলাকাতে সে একজন কবিরাজ, সে সবকিছু নিয়ন্ত্রণ করে বা সে দেখাশোনা করে। এখন আপনি একজন কবিরাজ হয়েছেন, আপনি একজন মুদাব্বির, আপনি একজন হচ্ছে রাকি, আপনি এখন ওই এলাকাতে গেছেন। আপনি যখন ওই কবিরাজের এলাকাতে পা দিবেন, আপনি যখন ওই এলাকার ওই কবিরাজের এলাকাতে যখন আপনি পা দিবেন বা ওই এলাকাতে যখন আপনি যাবেন, আপনার সিগন্যালটা অটোমেটিক সেই কবিরাজের কাছে দিয়ে দিবে। ওই কোবরাজের কাছে অটোমেটিক সিগন্যালটা পৌঁছে যাবে। তখন তার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করবে, আরে বাবা আমার কাছে সিগন্যাল আসছে, তাহলে আমার এলাকার ভিতরে কে প্রবেশ করছে, আমার এলাকাতে কে আসছে, এইরকম একটা বিষয় নিয়ে কাজ করে। তখন সে বুঝতে পারে যে তার এলাকাতে কেউ আসছে কিনা। তখন সে দেখে নেয় যে কে আসছে আমার এলাকাতে, খোঁজ করে, খোঁজ করতে করতে তখন একটা সময় পর্যায়ে সে পেয়ে যায় তার এলাকাতে একজন কেউ আসছে, সেও একজন কবিরাজ, সে একজন মুদাব্বির, সে একজন রাকি, এটা পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? তা আপনাদের হচ্ছে এরকম রুগীদের সমস্যা যদি গোপন রাখে, আপনাদের কাছে না বলে, ওই রুগীটার আপনি এলাকাতে যখন যাবেন ওই রুগীটার সমস্যা বেড়ে যাবে, ওই রুগীটার সমস্যা দেখা দিবে। আপনি যখন ওই এলাকাতে যাবেন আপনার একটা তাসির ওই এলাকাতে পড়বে। যদি কোনো রুগী থাকে ওই রুগীটা অটোমেটিক ভাবে তার সমস্যাটা বেড়ে যাবে, অটোমেটিক ভাবে তার সমস্যাটা বৃদ্ধি হবে, যার কারণে সে রোগটা দেখা দেবে। বুঝতে পেরেছেন? কারণ এটা আমি বাস্তব প্রমাণ, আমি প্রমাণ, আমি বাস্তব জীবনে প্রমাণ নিয়ে আপনাদের কথা বলতেছি। আমি হুদায় একটা কথা বলবো না, এটা আমি বাস্তব প্রমাণ। বুঝতে পেরেছেন? এই জন্য আমি এটা বলতে পারি। আর একটা সমস্যা হয়েছিল ওস্তাদজি, ওই যে লোকজনের বাড়িতে গেলে পরে রুগী দেখে আসার পর আমার বাড়িতে একটু সমস্যা হয়েছিল। তারপরে ইনশাল্লাহ ওই হাড়ির কাজ দিয়ে আমি বাড়ি বন্ধ করেছিলাম ইনশাল্লাহ, তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ। এই জন্য সর্বপ্রথম মুদাব্বিরদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মুদাব্বিরের নিরাপত্তা সকলকে নিশ্চিত করতে হবে, যাতে মুদাব্বির কাজ করলে যেন কখনো কোনো সমস্যার মুখোমুখি না হয়, তার পরিবার নিয়ে যেন সে ভালো থাকে, সেও যেন ভালো থাকে। এটা হচ্ছে সর্বপ্রথম নিশ্চিত করা। এরপরে আপনি রুগীদের কাজ করেন, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুগীদের কাজ করবেন, হাসি আনন্দের খুশিতে কাজ করবেন। আর আপনি যদি অসুস্থ থাকেন, আপনার পরিবার যদি অসুস্থ থাকে, আপনার রুগীদের কাজ করবেন, মন মানসিকতা ভালো থাকবে না, এই ক্ষেত্রে কাজের আপনি ফলাফলও ভালো পাবেন না। একটা বিষয়। আচ্ছা, বলেন আর কারো কোনো বিষয় যদি থাকে জানা বলেন, হাত হ্যান্ড রাইজ করে অথবা মাইক চালু করে বলেন কথা বলেন। শুনতে পাচ্ছেন তো না? আকাশে কি অবস্থা? বলেন কারো কোনো বিষয় থাকলে বলেন, আমরা ক্লাসটা দ্রুত শেষ করবো। আকাশ অবস্থা খারাপ তো, বিজলি চমকাতেছে, এই জন্য বলেন কারো কোনো বিষয় থাকলে দ্রুত আলোচনা করে শেষ করে দেবো। বলেন। অথবা মেসেজে লিখে দেন, সমস্যা হলে মেসেজে লিখে দেন, আলোচনা করে দিই। কারো কোনো বিষয় নাই না? আচ্ছা, কারো কোনো বিষয় না থাকলে তাহলে ক্লাসটা আমরা শেষ করি। হ্যাঁ, আকাশে পরিস্থিতি খারাপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন হাজর। মুয়াক্কেল নিয়ন্ত্রণ করার বা আয়ত্ত করার পদ্ধতি কি, বা কিভাবে কি করা যায়? আচ্ছা, মুয়াক্কেল বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? মুয়াক্কেল বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? মুয়াক্কেল বলতে আপনি কি জিন বোঝাতে চাচ্ছেন, না ফেরেশতা বোঝাতে চাচ্ছেন, না কি বোঝাতে? জিন জিন। আচ্ছা, জিন মুয়াক্কেল সাধনা করে আপনি আপনার আয়ত্তে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি জিন। সেক্ষেত্রে নিতে পারবেন। একটা পদ্ধতি আছে, আমরা পদ্ধতি আলোচনা করেছি, আজকে বলতেছি আপনাদের সুন্দর করে শোনেন। এই বিষয়টা আপনি পারবেন। হ্যাঁ, এই বিষয়টা নিতে পারবেন। আপনার ওস্তাদ থাকতে হবে, আপনার শায়েক ওস্তাদ থাকতে হবে, যোগ্য একজন শায়েক
একজন ওস্তাদ আপনার মাথার উপর তেনার হাত থাকতে হবে, তেনার ছায়া থাকতে হবে, যার মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন। আমি আপনাকে পদ্ধতি বলে দিতে পারবো, সেই পদ্ধতি দিয়ে কাজ করতে পারবেন। কিন্তু পদ্ধতি দিয়ে কাজ করতে যায় যদি আপনার কোনো সমস্যা হয়, আপনি যদি বিপদে পড়েন, সেই ক্ষেত্রে এখানে কোনো দায়ভার নেব না। বুঝতে পেরেছেন? জি জি। চাইলে আমি আপনাকে পদ্ধতি দিতে পারি, কিন্তু আপনার যদি কোনো শায়েক না থাকে, সেক্ষেত্রে এই পদ্ধতি আপনি অ্যাপ্লাই করলে বা এই পদ্ধতিতে যখন কাজ করবেন, তখন আপনার জন্য আপনার সমস্যা হবে, আপনার পরিবারের সমস্যা হবে। তখন আপনাকে টেকেল দেওয়ার মতো আপনার উস্তাদ না থাকলে আপনি এখানে সমস্যার ভিতরে পড়ে যাবেন। এর জন্য সবচেয়ে ভালো হয় তো ওস্তাদের তত্ত্বাবধান থেকে, ওস্তাদের ইজাজত নিয়ে, ওস্তাদের দোয়া নিয়ে, আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে এই কাজটা যখন আপনি করবেন, সফলতার সাথে করতে পারবেন। আপনি নিজে ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে ইনশাল্লাহ। জি, পদ্ধতিটা একটু বললে ভালো হয়। যে ওস্তাদ আছে, ওস্তাদ আপনার আছে? মুফতি জাহিদ সুলতানি আছে। জি, জাহিদ সুলতানি সব আছে। কে আছে? মুফতি জাহিদুল ইসলাম সুলতানি। ও আচ্ছা আচ্ছা, সুলতানি পরিবারতে আপনি আসছেন না? জি জি। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আপনি আহ, তো সুলতানি পরিবার থেকে যেহেতু আপনাকে মোবারকবাদ, আপনার আহলান সাহলান মারহাবা। আপনি এটা করতে পারবেন, তবে আপনার ওস্তাদের থেকে যদি ইজাজত আপনি নিয়ে পড়েন তাহলে ভালো হয়। বুঝতে পেরেছেন? জি আপনার ওস্তাদের থেকে ইজাজত নিয়েছেন কি আপনি বিষয়ে? জি, নিয়েছি। বাকি পদ্ধতিটা একটু সহজ ভাবে, তাড়াতাড়ি বা কিভাবে আয়ত্ত করাটা। আচ্ছা, সেটা হচ্ছে আপনাকে করতে হবে এভাবে। আপনার লাগাতার 40-41 দিন পর্যন্ত, 40 দিন 41 দিন পর্যন্ত সাধনা করতে হবে। নির্জন একটা ঘরেতে বসে, নির্জন একটা ঘরেতে বসে আপনাকে সাধনা করতে হবে। সুরাজিন আপনাকে পড়তে হবে, সুরাজিন আপনাকে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে নির্জন একটা ঘরে বসে। আপনাকে এই জন্য নিজের সেফটি, পরিবারের সেফটি সব ঠিক রেখে আপনাকে এই কাজটা করতে হবে। এখানে আরো অনেক কথা আছে, বুঝতে পেরেছেন? জি। এটা একটা বিষয়। আর কোনো পদ্ধতি নাই যে? পদ্ধতি আছে, কিন্তু হচ্ছে আহ, আমাকে একটু সময় দেন, আমি দেখতেছি। আপনার একটা সহজ জি পদ্ধতি আমল পেয়েছি, আমি আপনাদের একটা সহজ আমল দিতেছি, পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা আপনাদের এখানে একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, সেই গ্রুপ থেকে আপনারা সুন্দর করে নিয়ে এই আমলটা করবেন। আর আপনাদের অবশ্যই শায়েখ এজাজত থাকতে হবে, শায়েখের তত্ত্বাবধান থেকে করবেন। এই বিষয়টা আমার যেভাবে বলবো আমার সেভাবে করতে হবে। বুঝতে পেরেছে? আপনাদের নিরামিষ খাইতে জি হবে, আপনাদের খাবার জি। ইনশাল্লাহ। যে আমার কথা বুঝে জি ইনশাল্লাহ। যাচ্ছে, আপনারা নিরামিষ খাবার খাবেন, নিরামিষ খাবার খাবেন, নিরামিষ খাবার খাবেন। বুঝতে পেরেছে? বুঝতে পেরেছে? আপনারা করবেন। জি জি জি। এটা আপনারা জিন হাজির করে হাজির হাজির করে জিনের সর্দারকে হাজির করতে পারবেন, অথবা জিনকে হাজির করতে পারবেন। সেই জিনকে হাজির করে আপনি জিনের সাথে তথ্য নিতে পারবেন, অথবা সর্দারকে হাজির করে সর্দারের থেকে আপনারা কোনো তথ্য সংগ্রহ করে নিতে পারবেন। আর তখন আপনারা যখন জিনটা হাজির হবে বা সর্দার হাজির হয়ে যাবে, তখন আপনারা সেই সর্দারকে যদি রিকোয়েস্ট করে বলেন যে আমি কাজ করতেছি এই লাইনে, তো আমি কাজ করার জন্য আমার একজন মোয়াক্কেল দরকার, যে মোয়াক্কেলের দ্বারা আমি কাজ করতে পারবো, আমাকে সহজভাবে কাজ করার জন্য একজন মোয়াক্কেলের প্রয়োজন, আপনি আমাকে কাজের সহায়তা করবেন কিনা। তিনার সাথে আপনি যখন কথা বলবেন, চুক্তি হবে। তিনার সাথে আপনি যখন এই কথাটা বলবেন, তিনি যদি আপনাকে রাজি হয়, যদি আপনাকে বলে ঠিক আছে আমি আপনাকে সহায়তা করতেছি, আপনাকে এই লাইনে কাজ করার জন্য আমি আপনাকে সাহায্য করব, তখন আপনি তাহলে তাকে বন্ধু হিসাবে পেয়ে যাবেন। আর তার থেকে আপনি শুনে নেবেন কিভাবে আপনাকে আমি আমার সাহায্য নেওয়ার জন্য আমি আপনাকে ডাকবো, কিভাবে আপনার সাথে কথা বলবো, এই বিষয়টা আমাকে জানান। তখন আপনাকে জানাবে, সে আপনাকে জানালে আপনি ওই পদ্ধতি অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ, তাহলে আপনি হবে। আচ্ছা, আমি তাহলে আপনাদের নিয়মটা বলতেছি। হ্যাঁ, জিনের সর্দারকে হাজির করার বিষয়টা নিয়ে বলতেছি। জিনের সর্দারকে যদি আপনি হাজির করতে চান, অথবা কোনো জিনকে হাজির করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন। রাতের অন্ধকারে অতীব মানে হচ্ছে একটা নির্জন ঘরে
যে ঘরে আপনি থাকবেন অন্য কেউ থাকবে না, এইরকম একটা নির্জন ঘরে আপনি একা একই বসে ধ্যান করতে হবে, আপনাকে সাধনা করতে হবে। সেই ঘরেতে আপনি ধূপ জ্বালায় দিবেন, কিংবা আতর, সুঘ্রাণ, মেশক আম্বার এগুলো জ্বালায় দিবেন। একবারে ঘরটা যেন সুন্দরভাবে সুবাসিত হয়, এইরকম একটা পরিবেশ তৈরি করবেন। এরপরে আপনি আপনার শরীরটা বন্ধ করবেন, আপনি যে জায়গাতে বসবেন সেই জায়গাটা সুন্দর করে বন্ধ করে নেবেন। আল্লাহ। এরপরে আপনার হচ্ছে সুন্দর করে বন্ধ করা শেষ করার পরে আপনি একটা গোল বৃত্তাকার আঁকবেন, একটা গোল বৃত্তাকার আঁকবেন। ওই গোল বৃত্তাকারের ভিতরে আপনি বসে থাকে সুন্দর করে আমল করবেন। এই আমলটা করবেন, এই আমলটা করতে আপনি কোনোভাবে কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না, আপনাকে কেউ ডাকতে পারবে না, আপনি কাউকে ডাকতে পারবেন না। আপনি ধ্যান খেয়াল সব কিছু এক করে এই ধ্যান খেয়ালে আপনি বসে এই আমলটা করবেন। এটা বসার জন্য একটা বৃত্তাকার যে করবেন, কিভাবে করবেন তার জন্য একটা চাকু নেবেন, চাকুতে আয়াতুল কুরসি, চাকুতে আয়াতুল কুরসি করে ফু দিয়ে এই চাকুটাতে বৃত্তাকার এঁকে চাকুটা সুন্দর করে এক জায়গাতে রেখে দিবেন। এরপরে আপনি সমস্ত শরীরে হাতে তালুতে ফু দিবেন, আয়াতুল কুরসি করবেন, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে হাতে তালুতে ফু দিয়ে সমস্ত শরীরটা মাথায় করে নিয়ে শরীরটা বন্ধ করে নেবেন। এইভাবে আপনি বসে পড়বেন। এরপরে আপনাকে যা করতে হবে 100 বার একটা আয়াত আছে, একটা আয়াত আছে, এটা মুখস্থ করে নেবেন। 100 বার এই আয়াতটা আপনাকে পড়তে হবে। এই আয়াতটা পড়ার আগে এবং পড়ার পরে দুরূদ শরীফ পড়তে হবে, বেজোড় সংখ্যা বার। আপনি যতবার পারেন সবচেয়ে ভালো হয় বেজোড় সংখ্যা বার, যতবার পারেন বেজোড় সংখ্যা বার দুরূদ শরীফ আগে পাশে পড়ে নেবেন। 100 বার এই আয়াতটা আপনারা পড়বেন। আমি আয়াতটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। এই আয়াতটা আপনাদের হচ্ছে গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে মুখস্থ করে নেবেন। আর অবশ্যই আপনারা এই আমলটা 41 দিন পর্যন্ত করবেন। এর ভিতরে যদি হাজির হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আমি আশা করি এর ভিতরে হাজির হয়ে যাবে। 41 দিনের ভিতরে আপনার যখন হাজির হবে তো বিকট একটা আওয়াজ করবে, বিকট একটা শব্দ করবে। এই শব্দ আওয়াজে যদি আপনি ভয় পেয়ে থাকেন তাহলে আপনার কিন্তু ওখানে ইতি, জীবনের ইতি ওখানে শুরু হবে, আপনার ওখানে জীবনের ইতিটা শুরু হবে। এর জন্য সাবধান। আপনার যদি ভয় থাকে সেক্ষেত্রে বলবো আপনি এই কাজটা করেন না। আর আপনার যদি সাহস থাকে এই কাজে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই দিলাম। বাকি আপনাদের ওস্তাদ শায়েখ থাকলে তিনার মাধ্যমে ইজাজত নিয়ে, তিনার মাধ্যমে এই বিষয়টা নিয়ে আলোচনা করে আপনি সুন্দরভাবে হচ্ছে এই সাধনাটা করতে পারেন। জিন সাধনা করে তাকে আয়ত্তে নিতে পারবেন, তার সাথে কথা বলে উপকৃত হতে পারবেন। বুঝতে পেরেছেন? আয়াতটা আমি আপনাদের গ্রুপে, জি, আয়াতটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দেবো। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আর কার বিষয় থাকলে বলেন না, ক্লাসটা শেষ করি। ওস্তাদ জি, ওই সেদিনকে রুগীটা কি সুস্থ হয়েছে? জি জি সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ সুস্থ জি জি, হয়েছিল। আলহামদুলিল্লাহ। গতদিন গতদিন একটু সমস্যা হয়েছিল, একটু কিন্তু সমস্যা হয়েছিল, কিন্তু এরকম হয় নাই। সমস্যাটা এরকম হয় নাই। ও একটু মাথা একটু সমস্যা ছিল, মাথা ছিল সমস্যা ছিল, ওনার আরো ছিল। ওনার হাতটা তো আমরা দেখি নাই, হাজিরা তো আমরা দেখি নাই, হাজিরা না দেখে আমরা কাজ হাজিরা করেছিলাম না না। দেখে আমরা কাজ করেছিলাম না। তো জি জি। রুগীর তো পরিস্থিতির রুগীর উপরে কাজ করেছি, হাজিরা পরিস্থিতির উপরে দেখার কাজ প্রয়োজন হয় করেছি, নাই। হাজিরা দেখার প্রয়োজন হয় তারপরে নাই। আবার সমস্যা তারপরে হয়েছিল, আবার রুগীর লক সমস্যা করছিল হয়েছিল, যে রুগীর লক সমস্যা করছিল আছে। যে তারপরে সমস্যা দেখলাম আছে। কি সমস্যা, তারপরে দেখলাম কি এই সমস্যা, সমস্যা ছিল। এই সমস্যা আলহামদুলিল্লাহ ছিল। পরিপূর্ণ কাজ করে আলহামদুলিল্লাহ দিয়েছে, পরিপূর্ণ আলহামদুলিল্লাহ কাজ এখন করে পর্যন্ত দিয়েছে, সুস্থ আছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে। যাক, আল্লাহ রহমত করেছে। জি, জি। দেখেন আপনাদের আসসালামু আলাইকুম। দেখেন আপনাদের কিন্তু তার কিন্তু এভাবে ওস্তাদ নাই আপনাদের, অনলাইন জগতে কেউ পাবেন না, আপনাদের কোনো ওস্তাদ পাবেন না যে আপনাদের ওস্তাদ ফ্রিতে আপনাদেরকে এইভাবে রুগীদের কাজ করে দেবে। আলহামদুলিল্লাহ আমরা আছি, রুগীদের কাজ করে দিতেছি ছাত্রদের জন্য, ছাত্ররা যেন ভালো পর্যন্ত আসে, ভালো লেভেল আসে, এই জন্য আমরা করে দিতেছি আলহামদুলিল্লাহ। হাজিরাতের সবচেয়ে সহজ পদ্ধতি, যেটা রোগী সরাসরি নিজে বুঝতে পারে, এমন কোন আমল, না মুজাররাবাত কোন আমল আছে? এরকম নিজে যেটা বুঝতে পারে আমাদের আমল আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনি চাইলে দেখতে পারেন, আমাদের হাজিরা পদ্ধতি আছে। এই যে একবার স্ক্রল করে নিচে আসবেন, ইউটিউব চ্যানেলে আসবেন, গ্রুপ শক্তি আসলে 1 নম্বর হাজিরা পদ্ধতি, এখানে আসবেন। এখানে আসলে পেয়ে যাবে আমাদের পদ্ধতি, আমাদের এখানে পদ্ধতি আমরা 3-4টা পদ্ধতি দিয়েছি। এই পদ্ধতিতে রুগী বুঝতে পারবে রুগী কি সমস্যা আছে, শুধু পদ্ধতি আপনি যখন অ্যাপ্লাই করবেন রুগী তখন বুঝতে পারবে রুগীর সমস্যা কি আছে, রুগী তো ধরতে পারবে, বুঝতে পারবে। আপনি পদ্ধতিতে কাজ করে দেবেন, আলহামদুলিল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে। রুগী চাইলে রুগী নিজেও করতে পারে হাজিরা পদ্ধতি, তবে
রুগীকে যদি মুতাব্বির বানান, আপনি সেক্ষেত্রে রুগীকে টাকাল দেওয়ার মতো রুগীর যে সমস্যা হবে, জিন জাদু প্রভাব পড়লে রুগীদের নষ্ট করে দিবে বা রুগীকে যদি আক্রমণ করে সেখান থেকে বাঁচতে পারবে এরকম কোনো পদ্ধতি রুগী জানা নাই। এই জন্য রুগীকে আপনারা এগুলো শিখাবেন না, আপনারা নিজেরা মুতাব্বির, আপনারা নিজেরা এগুলো কাজ করে রুগীকে বলবেন। আপনি শুধু রুগীকে সাজেশন দেবেন এভাবে এভাবে রুগী করবে, কারণ আপনার মুতাব্বির আপনার উস্তাদ আছে, রুগী কোনো উস্তাদ নাই। রুগী যদি নিজে কাজ করতে চায় সে বিপদের ভিতরে পড়বে, সে বিপদে পড়লে আপনি তাকে সাহায্য করতে পারবেন। রুগী কোন উস্তাদের কাছে তাই বলতে পারবে যে আমাকে করেন। এই জন্য রুগী যদি মুতাব্বির না বানায় আপনারা নিজেরা কাজ করবেন ইনশাআল্লাহ। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ, মনিরুজ্জামান সাহেব, আপনাকে আপনাদের এখানে ক্লাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় দিলাম। হ্যাঁ, মক্কেল সাধনা, জিন সাধনার একটা বিষয় এখানে দিলাম। সুন্দর করে ক্লাসটা দিয়ে দেবো, আপনি দেখে নেন। হ্যাঁ, ঠিক আছে হযরত। জি জি, আচ্ছা। একটা প্রশ্ন আসছে। হযরত, যে আমার দুটো রোগী মানে পেন্ডিং এ আছে আর কি, স্বামী স্ত্রীর মহব্বতের জন্য। আচ্ছা, তা আমি তদ্দ করে দিয়েছি, বাকিটা ইনশাআল্লাহ পানিটা দিলে আমার মনে হয় যে তারা একটু উপকার পাইতো আর কি। জি জি, অবশ্যই অবশ্যই। আমি একটু ব্যস্ত ভিতরে আছি, তো আমি একটু ফ্রি হয়ে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। একটু আমাকে সময় দেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম হুজুর, আপনার কাছে আপনাদের লিখিত বিষয় ভিত্তিক কোনো তদবির বই আছে কি, এবং ওই বই পাওয়ার কোনো উপায় আছে কি? যে আমাদের এখনো লিখিত কোনো বই আমরা বাজারে ছাড়ি নাই বা কোনো আমাদের এভাবে আমরা দেই নাই। আমাদের লিখিত তদবির কিতাবের বই আমরা এভাবে এখনো তৈরি করে ছাড়ে দেই নাই। আমাদের হচ্ছে এটা আছে, আমরা ছাড়ার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। আশা করি আমাদের সময় ব্যস্ততার ভিতরে তো একটু ফ্রি হলে আমরা বই লেখা শুরু করলে একটা বই আকারে আমরা যখন তৈরি করব আপনারা পেয়ে যাবেন আপডেট। ওই বইটা আপনারা নিলে আপনাদের সহজ হবে ইনশাল্লাহ। সময় সাপেক্ষে এটা। জি, আচ্ছা, ঠিক আছে। আর আপনাদের কার কোনো বিষয় থাকলে বলতে পারেন, না ক্লাসটা শেষ করি আর কি। আর কার একটা বিষয় আছে? আচ্ছা, ঠিক আছে। আমার জন্য, অবস্থানের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সহি সালামতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।